ডিবিআইডি তথা ডিজিটাল বিজনেস আইডেন্টিফিকেশন সিস্টেম ডিবিআইডি একটি ডিজিটাল প্ল্যাটফর্মের যার লক্ষ্য হচ্ছে বিক্ষিপ্ত যারা বিজনেস অনলাইনে ব্যবসা করে থাকেন তাদেরকে ডিজিটাল মাধ্যমে তাদের নিজ নিজ ব্যবসার নিবন্ধনের জন্য এই ডিবিআইডির নিবন্ধন দেওয়া হয়ে থাকে। এটি মূলত আরজেসি তথা রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি প্রদান করে থাকে এই ডিবিআইডি ডিজিটাল বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। আপনারা যারা ফেসবুক, ইউটিউব কিংবা আপনাদের ওয়েবসাইট আছে, নিজস্ব ওয়েবসাইট, যারা ডিজিটাল প্ল্যাটফর্মে অন্য মাধ্যমে বিজনেস করেন তাদের ক্ষেত্রে এই অনলাইন রেজিস্ট্রেশন ডিজিটাল বিজনেস আইডেন্টিফিকেশন সিস্টেম ডিবিআইডি এটি নেওয়া অত্যন্ত জরুরি। তো আপনাদের এই ডিবিআইডি নেয়ার ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে অনেকেই অ্যাপ্লিকেশন করে আপনাদের অ্যাপ্লিকেশনগুলো রিজেক্ট হয় অনেকগুলো কারণে। তো আমরা যে ছোট্ট করে যেগুলো আইডেন্টিফাই করতে পেরেছি কিংবা অনেকেই বলেছেন, পরামর্শ দিয়েছেন এ ব্যাপারে আপনারা যদি একটু আমাদের সামনে তুলে ধরেন, এক্ষেত্রেই আসলে আপনাদের সামনে এটা তুলে ধরা। ডিবিআইডি আবেদনের পূর্বে অবশ্যই আপনাদের যেগুলো লক্ষ্য করতে হবে, আপনারা যারা বিজনেস পেজ চালান ফেসবুকে, ইউটিউব কিংবা অন্যান্য মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে, অবশ্যই আপনারা বাংলায় সুস্পষ্টভাবে এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো অবশ্যই উল্লেখ করবেন। ক্রয় বিক্রয়, আসলে আপনারা ক্রয় করেন, বিক্রয় করেন, এই ক্রয় বিক্রয়গুলো আপনাদের বাংলায় সুস্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। এর সাথে আপনাদের ডেলিভারির সময়সীমা, আপনারা পণ্য, প্রোডাক্ট কিংবা সার্ভিস যেটাই প্রদান করেন না কেন এটা কত সময়ের মধ্যে আপনারা আপনাদের কাস্টমারের কাছে পৌঁছাবেন এটি অবশ্যই উল্লেখ করবেন এবং বাংলায় সুস্পষ্টভাবে ডেলিভারির সময়সীমা এবং আপনাদের মূল্য ফেরত, কিভাবে আপনারা এই কাস্টমারকে মূল্য ফেরত প্রদান করবেন, মূল্য ফেরত প্রদান করতে গেলে কি কি কন্ডিশন থাকবে এটিও অবশ্যই সুস্পষ্টভাবে আপনাদের ডিজিটাল প্ল্যাটফর্মে যেখানে আপনারা বিজনেস করেন ফেসবুক, ইউটিউব কিংবা অন্য মাধ্যমে আপনাদের অবশ্যই এটা মূল্য ফেরতের কথা উল্লেখ করতে হবে। এরপরে যেটি আসে পণ্য ফেরত, পণ্য ফেরতের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো কি থাকবে আপনার পেজে অবশ্যই বাংলায় সুস্পষ্টভাবে অবশ্যই উল্লেখ থাকতে হবে, নচেত আপনাদের এই ডিবিআইডি আবেদনটি রিজেক্ট করে দিবে। তো ক্রয় বিক্রয় পরবর্তী সেবা, দেখা গেল একটি সার্ভিস আপনাদের থেকে নিল, এখন এখানে আপনার কাস্টমার কিভাবে পরবর্তী সেবাগুলো পেতে পারে এটিও আপনাকে সুস্পষ্ট বাংলায় লেখা থাকতে হবে এই আপনাদের পেজে যেখানে আপনারা ডিজিটালি বিজনেস করেন। এবং এর সাথে যেটি হচ্ছে রিফান্ড এবং রিটার্ন পলিসি, কি পলিসিতে আপনারা রিটার্ন এবং রিফান্ড করবেন সেটাও আপনাদেরকে উল্লেখ করে দিতে হবে এই রিটার্ন এবং রিফান্ড পলিসির ভিতরে আপনাদের ডিজিটাল প্ল্যাটফর্মের বিজনেসের টার্মস অ্যান্ড কন্ডিশনের ভিতরে। প্রাইভেসি পলিসি, এই বিষয়গুলো উল্লেখ করে আপনাকে সুস্পষ্টভাবে, আবারও বলি সুস্পষ্টভাবে বাংলায় লেখা থাকতে হবে। এবং পলিসি সহ আপনারা ফেসবুক পেজ এবং এর লিঙ্ক ব্যবহার করে দ্রুত ডিবিআইডি পেতে এই শর্তগুলো বিস্তারিত লিখে পিন পোস্ট করে অবশ্যই বিস্তারিত বাংলায় সুস্পষ্ট লিখে পিন পোস্ট করে আবেদন করতে হবে। এটি সব কিছু এই টার্মস অ্যান্ড কন্ডিশন যদি আপনাদের ফুলফিল হয়ে থাকে তাহলে আপনারা 60 কর্মদিবস উল্লেখ করা আছে আরজেসি তথা রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিতে, যেখানে আপনি অনলাইন রেজিস্ট্রেশন ডিজিটাল বিজনেস আইডেন্টিফিকেশন সিস্টেম ডিবিআইডির রেজিস্ট্রেশনটি অবশ্যই আপনারা